সকলকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি ফরিদপুরের ঐতিহ্যবাহী গেদ্দা গ্রামে, যে গ্রামে ফরিদপুরের আদি আবাসস্থল, যেখানে অনেক ইসলামিক পণ্ডিতগণ ইসলাম প্রচার ও প্রসারের উদ্দেশ্যে এই গেদ্দাতে এসেছিলেন। আজ আমরা এসেছি ফরিদপুরের গেদ্দার ঐতিহ্যবাহী সাহেব বাড়ি, যে বাড়িটি যে সকল নিদর্শন এখানে পাওয়া যায় আমরা দেখানোর চেষ্টা করব একে একে আপনাদেরকে। এখানকার যে পাথর, এখানকার যে নিদর্শন এবং এই অঞ্চলের বিভিন্ন সচেতন ব্যক্তিবর্গ, তাদের সঙ্গে আলাপ আলোচনায় জানা যায় যে এই বাড়িটি অন্ততপক্ষে 550 থেকে 600 বছরের পুরনো বাড়ি। এখানে ফরিদপুরের এক সময়কার বিচার কাজ পরিচালনা করা হতো এই বাড়িতে। এই ঐতিহাসিক বাড়িটি আপনাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে আমরা চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন। ফরিদপুর শহর থেকে মুন্সির বাজার থেকে গেদ্দা স্কুল মার্কেট থেকে এই বাড়ির দিকে মূলত আসতে হয়। এখানে যে সকল পাথর এবং কিছু নিদর্শন রয়েছে, যেগুলোর আনুমানিক বয়সকাল প্রায় 500 বছরের। আমাদের সঙ্গে এই বাড়ির যারা কর্তা ব্যক্তি, তাদের আলাপ আলোচনার প্রেক্ষিতে আমরা জানতে পেরেছি যে এই প্রতিষ্ঠানটি কত বছরের। তো মূলত আসলে দেখতে থাকুন এবং সঙ্গেই থাকুন, দেখানোর চেষ্টা করছি আপনার ঐতিহাসিক এই গেদ্দা গ্রাম, যেখানে মূলত এই গ্রামের বিভিন্ন সুধীজন বসবাস করেন। এখানে ঐতিহাসিক যে বাড়ি, আমরা সেই বাড়িতে প্রবেশের জন্য এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। মূলত এখানে আপনার ফ্রন্ট সাইড দিয়ে, অর্থাৎ সামনের পাশ দিয়ে আমরা ঢোকার চেষ্টা করছি। মূলত লেকের মতো দুই পাশেই পুকুর রয়েছে। আবার গেদ্দা স্কুল বাজারে যে গেদ্দা মুন্সি বাজার এবং গজারিয়ার যে রোড, ওখান দিয়ে সামনে একটা ফ্রন্ট সাইড রয়েছে তাদের, আপনারা দেখতে পাচ্ছেন। মূলত আরব থেকে বা মধ্যপ্রাচ্য থেকে হজরত শাহ আলী বগদাদি এবং আরও অনেক ইসলামিক পণ্ডিতগণ ধর্ম প্রচারের উদ্দেশ্যে এই ফরিদপুরের এই গেদ্দা গ্রামে
তারা এসেছিলেন এবং বিভিন্ন সময় এইখানে একটি সূরা কাহফ 109 আয়াত, বলুন আমার পালনকর্তার কথা, লেখার যদি সমুদ্রের পানি কালি হয় তবে আমার পালনকর্তার কথা শেষ হওয়ার আগেই সে সমুদ্র নিঃশেষিত হয়ে যাবে, সাহায্য অনুরূপ আরেকটি সমুদ্র এনে দিলেও। অর্থাৎ ইসলাম ধর্ম প্রচার ও প্রসারের উদ্দেশ্যে যে সকল পণ্ডিতগণ ফরিদপুর অঞ্চলে এসেছিলেন তারা অনেকেই এই গেদ্দা গ্রামেই তাদের আবাসস্থল ছিল। আমরা পর্যায়ক্রমে এই জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মূলত এখন যে বাড়িতে আমরা প্রবেশ করছি এটা মূলত গেদ্দা সাহেব বাড়ি। কথিত রয়েছে যে এখানে অতীতে যখন, অর্থাৎ মুঘলের সময় যখন বিচার কার্য পরিচালনা করা হতো, তখনকার বিচার কার্য এই বাড়িতেই পরিচালিত হতো। তখন মূলত ফরিদপুরের যে ব্রিটিশ গভর্নমেন্ট যে ফরিদপুরে যে সকল বিচারিক কার্যক্রমের জন্য ভবন নির্মাণ করেন, তার পূর্বে এই মূলত এখানেই বিচারগুলো কার্যক্রমগুলো পরিচালনা করা হয়ে থাকতো। আমরা দেখানোর চেষ্টা করছি ঐতিহাসিক সাহেব বাড়ি। মূলত এখানে যে পাথরগুলো দেখছেন, এই পাথরের সৈয়দ তোজাম্মেল আলীর বংশধর। অর্থাৎ এখানে লেখা রয়েছে যে গেদ্দা সাহেব বাড়ি আমরা গর্বিত, আমরা খান বাহাদুর সৈয়দ তোজাম্মেল আলীর বংশধর। অর্থাৎ সৈয়দ তোজাম্মেল আলী তার বংশধরেরা এখানে এই মুহূর্তে অবস্থান করছেন, বসবাস করছেন। এখানে তাদের এই গেদ্দা সাহেব বাড়ি, অর্থাৎ এটা খান বাহাদুর উপাধি মূলত ব্রিটিশ গভর্নমেন্ট কর্তৃক প্রদত্ত, আর তাদের অবস্থানটা মূলত মুঘলের সময় থেকে। তো এখানে এটা আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব গেদ্দা সাহেব বাড়ি। এটা শুধু তাদের ঐতিহ্য গর্ব এমনটাই না, ফরিদপুর এবং ফরিদপুরবাসীর গর্ব যে এই রকমের একটি ঐতিহাসিক নিদর্শন এখানে রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পাথর। এই পাথরগুলো কিন্তু অত্যন্ত পুরাতন, অর্থাৎ এই বাড়ির কার্যক্রমের জন্য যখন তারা এই অঞ্চলে বসবাস শুরু করেন তখন তাদের এই পাথরের কার্যক্রম, পাথর দিয়ে ভবন নির্মাণ বা এই সংক্রান্ত বিষয়াদি ছিল। পরবর্তীতে যখন এই বংশধরেরা আধুনিক ভবন নির্মাণ করেন তখন এই পাথরগুলো কারুকার্য হিসাবে, সংরক্ষণ হিসাবে, ঐতিহ্য হিসাবে তারা এই পাথরগুলো এখানে রেখে দিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে বেশ কিছু পাথরের কার্যক্রম এখানে আছে। এখানে মূলত তাদের সম্ভবত নাম অর্দি সুলতান, এই বাড়ির যারা সদস্য, তাদের বর্তমান সময়কার যারা সদস্য তাদের হয়তো নাম এখানে। কিন্তু এই পাথরগুলোর ইতিহাস অত্যন্ত পুরাতন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আফরোজা মঞ্জিল। এখানকার এই মঞ্জিলের সঙ্গে এই পাথরের একটি নিবিড় সম্পর্ক ছিল। যে পাথরগুলো দেখছেন এটা বস্তুগতভাবে যে একটি বস্তু পাথর, কিন্তু এই পাথরের সঙ্গে অনেক ইতিহাস, অনেক ঐতিহ্য। এই বাঙালি সংস্কৃতির ধারক ও বাহক এই বাংলাদেশের, অর্থাৎ এই বাংলায় বিভিন্ন অঞ্চল থেকে যে সমস্ত শাসকবর্গ এসেছিলেন তাদের শাসনের বিভিন্ন রকমের চিত্র এই পাথরের কিন্তু নিদর্শন হিসাবে রয়েছে। অর্থাৎ মুঘলের সময় যে এই অঞ্চল অত্যন্ত সমৃদ্ধ একটি জনপদ ছিল, অর্থ সম্পদ সমৃদ্ধ জনপদ এবং শিল্প, অর্থাৎ এখনকার যে স্থাপত্য শিল্প, এই স্থাপত্য শিল্পের বিভিন্ন নিদর্শন কিন্তু এই পাথরের মাধ্যমে আমরা দেখতে পাই যে সেই সময়কার অবস্থানটা কেমন ছিল। এখানে
একটি জাকাত দিলে সম্পদ বাড়ে, হিসাব করে সম্পদের জাকাত দান করব। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তুমি যা ব্যয় করবে তোমাকে তার বিনিময় দেওয়া হবে। এমনকি তুমি যে গ্রাস তোমার স্ত্রীর মুখে তুলে দাও তারও বিনিময় তুমি পাবে। এরকমের বেশ কিছু নিদর্শন এখানে লেখা রয়েছে। অর্থাৎ আমি পূর্বেই বলেছিলাম, বারবারই বলছি যে বাংলাদেশে যে ইসলাম প্রসারের উদ্দেশ্যে মধ্যপ্রাচ্য থেকে যে সমস্ত পণ্ডিতগণ এই ভারতবর্ষে আগমন করেছিলেন, তাদের মধ্যে এই গেদ্দা গ্রামটি অত্যন্ত সমৃদ্ধ গ্রাম। এখানে অনেকে এসেছিলেন। আমি পর্যায়ক্রমে বিভিন্ন নিদর্শন, এই গ্রামের বিভিন্ন নিদর্শন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে আমরা এসেছি মূলত সাহেব বাড়ি। তো আফরোজা মঞ্জিল, এই দেখতে পাচ্ছেন যে এখানে যে বাড়িটি রয়েছে, এখানে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে একটি লেক ধরনের বাড়ি। এখানে অবকাশ যাপনের জন্য হয়তো এনাদের প্রজন্মের অনেকেই এখানে বসবাস করেন, অনেকেই ঢাকাতে বসবাস করেন, বিশ্বের বিভিন্ন প্রান্তেই এনারা বসবাস করেন। এমনকি বাংলাদেশের অনেক বরেণ্য রাজনীতিবিদ, অনেক ব্যক্তিবর্গের পদচারণা এই বাড়িতে ছিল, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক তাদের সঙ্গে এই বাড়ি রয়েছে। এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মূলত এই বাড়িটি। তো মূলত এই বাড়ির সামনে পাশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আফরোজা মঞ্জিল, ঐতিহাসিক গেদ্দা সাহেব বাড়ি। পুরো ভিডিওটি দেখতে আমাদের সঙ্গেই থাকুন। বর্তমানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এখানে সৈয়দ এনাম সুলতান, যিনি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, তিনি এখানে বসবাস করেন। যদিও তিনি তার ব্যবসা বাণিজ্য ঢাকাতেই তিনি বসবাস করেন, তবে তার নানাবিধ কার্যক্রম, তিনি তার গ্রামের যে ঐতিহ্য এটাকে তিনি ধারণ করেছেন। সৈয়দ এনাম সুলতান ও সৈয়দ ইয়াদগাহ সুলতান, তিনি আসলে আমাদেরকে এই বাড়ির অনেক ঐতিহ্যবাহী ইতিহাস সম্পর্কে আমাদেরকে জানানোর চেষ্টা করছিলেন। দেখছিলেন আপনারা বিভিন্ন সময় আসলে যদি মনে হয় অনেকেই স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তারাও আসলে এসেছেন, যখন এখন ডিসেম্বর মাস, অনেকেরই পরীক্ষা শেষ, অবকাশ যাপনের জন্য একটু বিনোদনের প্রত্যাশায় অনেকেই এই বাড়িতে আসেন। ঐতিহাসিক সাহেব বাড়ি একটি পিকনিক স্পটের মতো একটি জায়গা। যদিও আসলে এনারা এখানে এক ভাই ওনার বসবাস করেন, সৈয়দ ইয়াদগাহ সুলতান, সৈয়দ এনাম সুলতান, যিনি ঢাকায় বসবাস করেন, তবে তিনি এই অত্যাধুনিক শিল্প নিদর্শন সমৃদ্ধ এই বাড়িটি নির্মাণ করেছেন। আর এখানে মূলত যে একটি লেক মূলত একটি নয়, এখানে লেক তিনটি, বাড়ির বোথ সাইডই লেক, মাঝখানে বাড়িটি। এবং আমি আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে এই ঐতিহাসিক মুসলিম নিদর্শনের যে সমস্ত পণ্ডিতগণ ভারতবর্ষ থেকে এই ফরিদপুরে এসেছিলেন, তাদের মধ্যে এই সৈয়দ বাড়ি, সাহেব বাড়িটি অন্যতম। এবং তারা ইসলাম প্রসারেই মূলত এই অঞ্চলে আবাস গড়েছিলেন। মুঘল সময় থেকে বিচার কার্য পরিচালনার কার্যক্রমে তারা এই বাড়িতেই এই কার্যক্রমগুলো পরিচালনা করে থাকতেন। আর মূলত যে এই যে পাথরগুলো দেখছেন আমি বারবারই আপনাদেরকে বলছি, এই পাথরগুলো কিন্তু সাধারণভাবেই সেই সময়কার নিদর্শনগুলো সম্পর্কে আমাদেরকে জানান দেয়। তো আফরোজা মঞ্জিল, বর্তমানে যে তাদের যে এই বাড়ির যে ঐতিহ্য, এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে তাদের পেছন পাশটাও যে কারুকার্য, নতুন যে স্থাপত্য শিল্প আমাদের এখানে আসলে
এই বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা রয়েছেন তারা আমাকে বলছেন যে ভাই, বাড়ির ভেতরটা আসলে তো সবসময় বন্ধ থাকে, তো আপনি যদি শ্যুট নেন, ভিডিও নিতে গেলে আপনি এই বাড়ির ভিতরটা নিতে পারেন। তো আমি তাদের অনুমতি সাপেক্ষেই এই বাড়ির ভেতরের অংশটি আপনাদেরকে দেখানোর সুযোগ পেয়ে গেলাম। এজন্য মূলত এই বাড়ির ভেতরের অংশটি আপনাদেরকে দেখাতে পারবো বলে মনে হচ্ছে। এই দেখুন যে আধুনিক স্থাপত্য শিল্পর সঙ্গে সেই মোগলের সময়কার যে স্থাপত্য, পাথর দিয়ে বাড়ি নির্মাণ, পাথরের কারুকার্য, সেগুলো তিনি সংরক্ষণ করেছেন বিভিন্নভাবে। এবং এখানে যখন তিনি এই সৈয়দ এনাম সুলতান এই বাড়ির যিনি নির্মাণ করেছেন, তিনি যখন আসেন তখন এখানে এই অঞ্চলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, সামাজিক সম্পর্ক রয়েছে, যে কারণে তারা এখানে আসেন এবং তাদের সঙ্গে কথা বলেন, তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ পরামর্শ করেন। এই পাশে গেরদা উচ্চ বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটির দীর্ঘ সময় তিনি সভাপতি ছিলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত ব্যক্তিবর্গ তার সঙ্গে দেখা করেন, ইসলামিক পণ্ডিতগণ দেখা করেন, অন্যান্য ধর্মাবলম্বী ব্যক্তিবর্গ তার সঙ্গে দেখা করেন। মূলত সামাজিক প্রেক্ষাপটের ব্যক্তিবর্গ তার সঙ্গে বিভিন্ন সময় দেখা করেন, যার জন্য তাদের সঙ্গে কথা বলার জন্য, তাদের সঙ্গে সময় কাটানোর জন্য একটু এখানে বিভিন্ন গাছকে পরিবেষ্টিত করে বসার একটু জায়গা করা হয়েছে। এবং এখানে আপনাদেরকে আসলে দেখানো কি বলবো যে এখানে এমন কিছু বিষয় যে যাদের খুব অল্প সময়, আপনি যদি ফরিদপুরকে জানতে চান তাহলে গেদ্দা গ্রামে আপনাকে আসতে হবে। এবং এখানে হজরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ ইসলামের যে ঐতিহাসিক নিদর্শন মসজিদ রয়েছে, সে মসজিদও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নেক্সট ভিডিওয়ে। এবং মূলত এখানে এই চারপাশেই লেক, আমি আপনাদেরকে বারবারই বলছি যে চারপাশেই লেক, মাঝখানে বাড়িটি। এবং তার মূলত স্বল্প সময়ে এখানে যারা অবকাশ যাপন করতে চান বিভিন্নভাবে, যদিও এখানে অবকাশের ওইভাবে অনুমতি নেই, যদিও এই সৈয়দ বাড়ির সঙ্গে, সাহেব বাড়ির সঙ্গে যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করে মূলত যদি কেউ একটু সময় কাটানোর জন্য আসেন, তাহলে একটি বিনোদন স্পটের মতোই এখানটা আপনার মনে হবে। আমি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি, কতটা দেখাতে পারছি জানি না। এই যে ইয়েগুলো দেখাচ্ছি, এখানে এই দুইটা বক, এটা কৃত্রিম বক, তৈরি করা বক। মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে রোডটি, এটা মুন্সির বাজার এবং গজারিয়া সংযোগ সড়ক। এবং এই সড়ক মূলত চরভদ্রসন, ফরিদপুর, সদরপুর, বিভিন্ন অঞ্চলের মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে। এটা ফ্রন্ট সাইড মূলত তাদের উত্তর পাশ, গ্রামের ভেতর দিয়ে যে আরেকটি সড়ক, প্রথম যে ঢোকার সময় যে ভিডিওটি দেখালাম, এটা দিয়েই মূলত ঢুকতে হয়। এবং এটা মূলত তাদের ব্যাক সাইড, যদিও আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হবে যে এটাই ফ্রন্ট সাইড। তো এখানে মূলত হয়তো পরবর্তী কোনো ভিডিওয়ে এই বাড়ির যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের সঙ্গে দেখা করব, বা তাদের আলাপচারিতার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে আপনার এই বাড়িটির যে পাথরগুলো রয়েছে, এই পাথরগুলোর বিভিন্ন ঐতিহাসিক বিষয়ে এই পাথরের সঙ্গে রয়েছে। আমরা হয়তো কার্যক্রমগুলো আপনাদেরকে বিস্তারিত বলার বা বিস্তারিত শোনার যে বিষয়াদি, এটা সম্পর্কে আপনাদেরকে আমরা জানাতে পারতাম যদি সৈয়দ এনাম সুলতান তিনি যদি আসলে থাকতেন, তাহলে হয়তো বা আরও ঐতিহাসিক নানান বিষয় সম্পর্কে আমাদেরকে তিনি জানাতে পারতেন। ক্যামেরায় হয়তো দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্কুল কলেজের থেকে যে ছেলেমেয়েরা এখানে আসে, তাদের যে কার্যক্রম, এই কার্যক্রমটি
আসলে দেখতে পাচ্ছেন। আর মূলত এই সামনের পাশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যে ধরনের নিদর্শন, যে ধরনের কারুকাজ, স্থাপত্য শিল্পর ব্যবহার, নান্দনিক যে স্থাপত্য শিল্প, সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এইটা সামনের পাশ, যদিও আমরা এখানে যারা দায়িত্বরত ব্যক্তিবর্গ তাদের সঙ্গে আলাপ পরামর্শ করেই তাদের এই বাড়ির ভেতরের অংশটি দেখানোর অনুমতি সাপেক্ষেই ভিডিও কাজ পরিচালিত করছি। এই বিষয়গুলো, এই পাথরগুলো তো বিদেশ থেকে আনা, বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই পাথরগুলো সংগ্রহ করা এবং মূলত স্থাপত্য শিল্পের এক নতুন মাত্রার সংযোগ স্থাপন করেছেন তিনি এখানে। এবং সামনের যে পাশটি দেখতে পাচ্ছেন একটি লেক, আচ্ছা ঠিক আছে। মূলত এখানে অবকাশ কাটানোর জন্য বসার যে জায়গাগুলো নির্মাণ করা হয়েছে বাড়ির সামনের অংশে, এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমি এখন লেক পার এবং রাস্তার পাশ দিয়ে যে অংশটি, অর্থাৎ বাড়ির অন্য পাশের যে অংশটি, সেই অংশটি দেখানোর জন্য আপনাদেরকে একটু লেক পারে নিয়ে যাচ্ছি। মূলত গেদ্দা সাহেব বাড়ি, আফরোজা মঞ্জিল, গেদ্দা ফরিদপুর। বর্তমানে যিনি এই বাড়িটি নির্মাণ করেছেন সৈয়দ এনাম সুলতান, তিনি এখানে বসবাস করেন এবং তার ছোট ভাই সৈয়দ ইরদান সুলতান, তারা এখানে বসবাস করেন। আমরা মূলত বাড়ির ফ্রন্ট সাইড থেকে দেখানোর চেষ্টা করছি। এই বাড়িটি খান বাহাদুর সৈয়দ তোজাম্মেল আলী ফাউন্ডেশন। বিস্তারিত দেখানোর জন্য আমাদের সঙ্গে থাকুন। সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা, সালাম, অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আমরা এসেছি ঐতিহাসিক সাহেব বাড়ি। আমরা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন প্রান্ত থেকে, আমরা জানানোর চেষ্টা করেছি এই বাড়ির ঐতিহাসিক পটভূমি। মধ্যপ্রাচ্য থেকে যে সমস্ত ইসলামিক পণ্ডিতগণ ভারতবর্ষে এসেছিলেন ধর্ম প্রচারের উদ্দেশ্যে এবং পরবর্তীতে বিভিন্ন শাসনকার্য পরিচালনায় তারা এই বাড়ি ব্যবহার করেছিলেন। এই বাড়িতে বর্তমান যিনি প্রতিষ্ঠাতা, এই বাড়ির বর্তমান এই ভবন নির্মাণ আধুনিক স্থাপত্য শিল্প সৈয়দ এনাম সুলতান, তার বিভিন্ন অবকাশ যাপনের যে সকল ইনস্ট্রুমেন্ট এখানে রয়েছে আমরা দেখানোর চেষ্টা করেছি। একটি বোথ সাইডে লেক, মাঝখানে একটি বাড়ি। মূলত যে সড়কে দাঁড়িয়ে কথা বলছি, মুন্সিরবাজার এবং গজারিয়া সংযোগ সড়ক, চরভদ্রসন হয়ে সরাসরি ঢাকার সঙ্গেও নৌপথ মাধ্যম দিয়ে এখানে যাতায়াত করা যায়। মাঝখানে শুধু চরভদ্রসন মৈনট ঘাট, ওপারে ঢাকা জেলা, এপার ফরিদপুর জেলা। এটা ফরিদপুর সদরের গেদ্দা ইউনিয়নের ঐতিহাসিক গেদ্দার সাহেব বাড়ি। যিনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সৈয়দ তোজাম্মেল আলী ফাউন্ডেশন গেদ্দা সাহেব বাড়ি। আমরা আপনাদেরকে এই বাড়ির বিভিন্ন অংশ বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করেছি। এখন মূলত আমাদের সঙ্গেই থাকুন, আপনাদের দেখানোর চেষ্টা করব। মূলত বাড়ির ফ্রন্ট সাইড দেখিয়েছি, এখন আসলে এই রাস্তার পাশ থেকে গেট এবং লেক পার, মূলত সঙ্গেই থাকুন। এই দেখতে পাচ্ছেন যে সড়কটি, এই সড়কটি মূলত মুন্সিবাজার এবং গজারিয়া সংযোগ সড়ক। ফরিদপুর শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই মুন্সিবাজার। মুন্সিবাজার থেকে 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার
ভেতরেই এই ঐতিহাসিক এই গেদ্দার সাহেব বাড়ি, যেখানে খান বাহাদুর যে নামটি আপনারা দেখতে পাচ্ছেন, সৈয়দ তোজাম্মেল আলী ফাউন্ডেশন, ইনি মূলত যে ব্রিটিশের সময়ে যে সকল বরেণ্য ব্যক্তিবর্গের কে বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সংযুক্ত থাকার জন্য তাদেরকে উপাধি দেওয়া হতো, সেই সময়কার খান বাহাদুর উপাধিপ্রাপ্ত ব্যক্তি। মূলত তারও পূর্ব থেকে মূলত এই বাড়ির ইতিহাস আমরা জানতে পেরেছি প্রায় 500 বছরের। এবং এখানে যে কারুকার্যের পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই প্রতিটা পাথরের সঙ্গে এক একটা ইতিহাস ঐতিহ্য সংযোগ রয়েছে। এবং মূলত যদিও এ পাশ থেকে দেখে আপনার মনে হবে যে এই পাশটাই সামনের পাশ, মূলত এই পাশটা হচ্ছে এই বাড়ির পেছনের পাশ। এবং এই গেটটা বেশিরভাগ সময় বন্ধ থাকে। আর মূলত তারা তাদের যাতায়াতটা হচ্ছে গ্রামের ভেতর দিয়ে যে একটি পাকা সড়ক, সেই সড়ক দিয়ে এটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি। গেদ্দার ইতিহাস ঐতিহ্য এবং ফরিদপুরের ইতিহাস ঐতিহ্য জানতে আমার সঙ্গেই থাকুন। আমি পর্যায়ক্রমে ধাপে ধাপে কয়েকটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সকলকে এই মুহূর্তে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন ঐতিহাসিক গেদ্দার সাহেব বাড়ি থেকে শাহাবুল আলম।